12ই ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনের তফসিল ঘোষণা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তফসিল ঘোষণার পরপরই যারা আসলে মনোনয়ন নেবেন এই সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের অংশগ্রহণের বিষয়টি মনোনয়নপত্র সংগ্রহের পর কিন্তু আজ আসলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার সেগুন বাগিচার কার্যালয় রয়েছে বিভাগীয় কমিশন, সেখানে আমরা কিন্তু দেখছি যে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে এসেছেন, অর্থাৎ জনাব তারেক রহমানের যে মনোনয়নপত্র জমা দানের কথা রয়েছে আজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই বিভাগীয় কমিশনের কার্যালয়ে এসেছেন এবং বিএনপির যে প্রতিনিধি দল তারা কিন্তু আসলে মূলত এই আজকের যে মনোনয়ন অর্থাৎ তারেক রহমান যে ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন সেই নির্বাচনী মনোনয়ন কিন্তু আজ এই বিভাগীয় কমিশনের কার্যালয়ে জমা দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছেন যারা এই মনোনয়নপত্র তারেক রহমানের পক্ষে আসলে জমা দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগর উত্তর বিএনপি যিনি আহ্বায়ক রয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক কিন্তু এখানে এসেছেন। বিএনপির কিন্তু একটি প্রতিনিধি দল আসলে এই মুহূর্তে এই বিভাগীয় কমিশনের যে কার্যালয় সেই কার্যালয়ে এসেছেন। সামনে যায় না, একটু পিছিয়ে আর ভাই পিছনে গেলে অনেকগুলো শট বানানো যায় ভাই। একটু ভাই ডাউন করেন, একটু পিছিয়ে আসুন সবাই। হ্যাঁ বসার তোমার তো হয়েছে সরো। আমি যাই আপনারা আরাম করুন। মনোনয়নপত্র মূলত জমা দিতে এসেছেন তার আসার কথা। এই মুহূর্তে কিন্তু বিএনপির একাধিক প্রার্থী আসলে আমরা এখানে দেখছি যে বিভাগীয় কমিশনের যে কার্যালয় সেই কার্যালয়ে এসেছেন, অর্থাৎ নিজ নিজ মনোনয়নপত্র জমা দানের যে বিষয়টি রয়েছে আজকে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ এবং তারেক রহমানের যে প্রতিনিধি দল সেটি কিন্তু এখন এসে পৌঁছায়নি। আমরা আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যে আসলে সেই প্রতিনিধি দলটি এসে পৌঁছাবে এবং তারেক রহমানের ঢাকা 17 আসন থেকে যে নির্বাচনী কার্যক্রম সেটি আসলে হবে। হয়ে গেছে তারা পালন করেছেন। এখানে অতিরিক্ত কোনো নেতা বা কর্মীদের জনতা বা ভিড় নেই। বিএনপির প্রার্থী জনাব আমিনুল হক বিভাগীয় কমিশনের কার্যালয় এবং আব্দুল সালাম দেখলাম যে তারা আসলে বিভাগীয় কমিশনের কার্যালয়ে এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। জায়গাটা বন্ধ করে দিয়ে নূর কার্ড দিয়ে দিতে ভিতরে